তিন বছর পরও পোড়া গন্ধ যেন ভাসে কুমারঘাটে। উল্টো রথের সেই বিভীষিকার ক্ষত আজও অমলিন। উল্টো রথের দিন মানেই ভক্তি, উৎসব আর আনন্দ। কিন্তু 2023 সালের কুমারঘাটের উল্টো রথযাত্রা আজও মানুষের মনে ফিরে আসে এক বিভীষিকাময় স্মৃতি হয়ে। 3 বছর পেরিয়ে গেলেও সেই আগুন, আর্তনাদ এবং স্বজন হারানোর বেদনা আজও তাড়া করে বেড়ায় কুমারঘাটবাসীকে। 2023 সালের উল্টো রথের দিন রথটি কুমারঘাট শহর থেকে ব্লক চৌমুহনীর দিকে যাওয়ার সময় আচমকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যে পুরো রথ বিদ্যুৎবাহী হয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে আনন্দের উৎসব পরিণত হয় মর্মান্তিক দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে হৃদয় বিদারক দৃশ্য। রথের রশি টানতে থাকা বহু ভক্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। কেউ ঘটনাস্থলে প্রাণ হারান, কেউ গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সবচেয়ে বেদনাদায়ক ছিল, অনেকেই বিদ্যুতের কারণে নিজের স্বজনকে বাঁচাতে এগিয়ে যেতে পারেননি। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 5 জনের মৃত্যু হয়। মোট প্রাণহানি হয় 10 জনের। আহত হন অন্তত 16 জন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক এবং বাকিরা ত্রিপুরার বিভিন্ন এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর গোটা রাজ্যে শোকের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সেদিন রাতেই কুমারঘাটে পৌঁছে আহতদের খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। রাজ্য সরকার ও প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়। তবে 3 বছর পরেও একাধিক প্রশ্নের উত্তর স্পষ্টভাবে মেলেনি। এটাই বলতে চাইবো যে এই রথযাত্রা উপলক্ষে আপনারা আনন্দ ফুর্তি করতেন, আমাদের সনাতন হিসাবে এটা এই অনুষ্ঠান হওয়া দরকার, কিন্তু এই আনন্দ করতে গিয়ে যাতে হঠাৎ এই নিরানন্দে বা কোনো আতঙ্কে যাতে জড়িত না হয়, এইদিকে সম্পূর্ণ প্রশাসন এবং যারা উদ্যোক্তা কমিটি সবাই চিন্তাধারা রেখে এই রথের আয়োজন করবেন। এটা সবসময় মাথায় রাখবেন যাতে 2023-এর পুনরাবৃত্তি যাতে না হয়। 2023-এ যেই ঘটনা হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনা, এই দুর্ঘটনায় আমি আমার বাড়ি থেকে আমার স্ত্রী স্বর্গীয় দ্রৌপদী মালাকার এবং আমার পুত্র সন্তান 5.5 বছরের স্বর্গীয় শুভদীপ মালাকারকে হারিয়েছি। একমাত্র একটা পরিবার থেকে যে যাকে হারায় সেই বুঝে বেদনা, আর তো সবাই সান্ত্বনা দেবে, এছাড়া আর কি করতে পারবে। ঠিক আছে, সরকার থেকে এবং আমার বন্ধু বান্ধব সবাই আমাকে অনেক সহযোগিতা সাহায্য করেছে, কিন্তু তারপরেও কি হবে? ওই মানুষ তো আর ফিরিয়ে দিতে পারবে না। যেমন আপনাদের এটাই বলতে চাই, গভর্নমেন্টের কাজে একটা হলো সংখ্যা, 9 জন মরেছে, 10 জন মরেছে, 5 জন মরেছে, কিন্তু যার পরিবার থেকে যায় সে বুঝে কি গিয়েছে, কি হারিয়েছে। এইসব কথা চিন্তাধারা সবাই যেন মাথায় রেখে এবার আবার রথের আয়োজন করুন, যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার খবর না বাড়য় এবং যাতে সব দিক থেকে সুন্দরভাবে করুন, যাতে এবং এই এত উৎসাহিতভাবে করার কোনো দরকার নাই। আচ্ছা, আমরা জানতে পারলাম যে আপনার যে সরকারি যে সাহায্যটুকু ছিল তার মধ্যে অনেকগুলো টাকা আপনি পেয়েছেন। অভিযোগ উঠেছিল, প্রচলিত কাঠের পরিবর্তে লোহার তৈরি রথ ব্যবহার করা হয়েছিল। যে পথে রথটি চলছিল সেখানে 133 কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইন ছিল। রথের উচ্চতা, বিদ্যুতের তারের নিরাপত্তা এবং যাত্রা পথ নিয়ে যথাযথ সতর্কতা নেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে। দুর্ঘটনার পর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসন ও বিদ্যুৎ দফতর পৃথকভাবে তদন্ত শুরু করে। বিরোধী রাজনৈতিক দলগুলিও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানায়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তের চূড়ান্ত ফলাফল এবং কারো বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। দুর্ঘটনার ক্ষত সবচেয়ে বেশি গভীরভাবে বহন করছেন নিহতদের পরিবারগুলি। কুমারঘাট পৌর পরিষদের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম ঘোষ সেই বেদনার অন্যতম প্রতীক। দুর্ঘটনায় তিনি হারান স্ত্রী রুমা সরকার এবং মাত্র 3 বছরের কন্যা দিব্যাঙ্কা ঘোষকে। বড় মেয়ে দিয়া ঘোষ প্রাণে বেঁচে গেলেও গুরুতর দগ্ধ হয় এবং চিকিৎসকদের শেষ পর্যন্ত তার একটি হাত কেটে ফেলতে হয়। গৌতম ঘোষের মা ফুলুরানী ঘোষ বলেন, 3 বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই দিনের কথা মনে পড়লেই বুকটা ভেঙে যায়। সরকারি সাহায্য পেয়েছি, কিন্তু যারা চলে গেছে তারা আর ফিরে আসবে না। বড়রাত্রি দিয়ার দিকে তাকালেই সেই দিনের কথা মনে পড়ে। সরকারের কাছে আবেদন, ওর পড়াশোনার জন্য একটি স্থায়ী ভাতার ব্যবস্থা করা হোক। একই ওয়ার্ডের বাসিন্দা রিন্টু মালাকারও হারিয়েছেন স্ত্রী দ্রৌপদী মালাকার এবং 5 বছরের শিশুপুত্র শুভদীপ মালাকারকে। তার কাছে
কাছে রথযাত্রা এখন আর উৎসব নয়, বরং স্বজন হারানোর এক অসহনীয় স্মৃতি। আজ আবার রথযাত্রা, ভক্তদের কণ্ঠে আবার ধ্বনিত হবে জয় জগন্নাথ। কিন্তু কুমারঘাটের মানুষ চান ভবিষ্যতে আর কোনো পরিবার যেন এমন শোকের মুখোমুখি না হয়। তাদের মতে ধর্মীয় উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন নিরাপত্তা নিশ্চিত থাকে। 3 বছর পরেও কুমারঘাটের মানুষ শুধু নিহতদের স্মরণই করছেন না, পাশাপাশি প্রত্যাশা করছেন দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে, দায় নির্ধারণ হবে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ওই তো আবার রথের সময় তো আমার 2 জন গেল গিয়া, নাতিন আর বউ, আর একজন আছে এখনো, ওর আতত নাই, এমনি পুরো আস্তা খোলা। আর ওখানে শুনছি 16 তারিখ আবার রথের মিটিং হইতেছে। তো রথের মিটিংয়ে যাতে কোনো দুর্ঘটনা না হয় আপনারা সতর্ক থাকবেন আর সবাই আনন্দ ফুর্তি করবেন। আপনারা সরকারিভাবে কোনো ধরনের কোনো সাহায্য পেয়েছেন? সরকারিভাবে আমরা সাহায্য কিছু পাইছি। কত টাকা পেয়েছেন? সরকারি পাইছি, কত টাকা পাইছি আমি কইতাম পারি না, আচ্ছা। আমি তো জানি না। তো আপনাদের ঘর থেকে মানে 2 জন 2 নিহত জন আহত হয়েছে, হয়েছে, 2 জন আহত হয়েছে, 2 জন নিহত হয়েছে এবং একজন আহত। 2 জন আহত আছে, 2 জন দুইজন যে মারা গেছিল তাদের নাম কি? রুমা সরকার হ্যাঁ, আর দীপিকা ঘোষ, রুমা সরকার কি আপনার বৌমা? ছেলের বউ। আর দীপিকা? দীপিকা ঘোষ নাতিন, প্রিয়াঙ্কা ঘোষ নাতি। দীপিকা ঘোষ। আর আরেকজন যে আহত যার হাত কাটা গেছে কইল, তার নাম দিয়া ঘোষ। তাই আপনার তাই কি আছে আপনার আত্মীয়? আমার আত্মীয়তা, আমার ছেলের। আচ্ছা, আপনারা জানেননি যে এই রথকাণ্ডের সময় কতজন মারা গেছে? 10 জন মারা গেছে। আজকে তো প্রায় 3 বছর। 3 বছর হয়েছে। কি কইবেন 3 3 বছর বছর পরে কিরকম আছেন আপনারা? আমি আছি তো খুব কষ্টে আছি বাবা, কিতা করুম, এটা মানুষ তো আর পাইতাম না। আছি বড় কষ্ট, তারা কথা মনে হলে তো ভিতর দইলা উঠে। রক্ত বাড়াইছে, রথে তো আর মানুষ তো আর পাইতাম না। রথ তো বছরে বছরে রথ হইব, কিন্তু আমার মানুষ তো আর পাইতাম না। দেখা দিয়ে কি মানুষ শান্তি করতে পারেনি কোনতে। ওই সময় কালকে আছে, কালকে নাই। ওই সময় রথ